তুমি কি আমাকে লাগাতে দিবা? এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। তুষার যেই ভাষায় যৌনতা প্রকাশ করেছে, এটা একটা বর্বরতা। কালকে ইফতারের পরে দেখা করবা? ওইটা করার জন্য? কোনটা করার জন্য? যেটা তুমি আমাকে লিখেছো। আমি তোমার ইন্টেনশনটা, এরকম ইন্টেনশন যদি জানতাম, আই নেভার কল ইউ। ইট ইজ জাস্ট ইটস আ মোমেন্টারি ইমোশন, যেটার জন্য আমি নিজে লজ্জিত এবং যেটা আমি উইথড্র করছি। আবার দেখলাম যে সে আবার কনভিন্স করার জন্য ভিকটিমকে ফোন দিচ্ছে বারবার। আমি কি এটা ক্লারিফিকেশন দিতে পারি যে আপনি মানে আপনার নাম না নিয়া যে এই ধরনের কোনো অভিযোগ তার মানে সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নাই, কিন্তু আপনি আমাকে পাবলিকলি মানে সেভ করার জন্য আগাবেন না। আমার নাম আসে নাই তুষার, আমার নাম আসলে আমি অবশ্যই এটা নিয়ে কথা বলবো। তারা রাজনৈতিক পরিমণ্ডলে সবার চরিত্র হননের জন্য ব্যস্ত, সবার চরিত্র খারাপ। এখন তাদের চরিত্রটা কতটা সুন্দর, এটা তো আস্তে আস্তে সব প্রকাশ পাচ্ছে। কত সুন্দর সুন্দর মানুষ টকশোতে গিয়ে সুন্দর সুন্দর কথা বলছে, পুরো দেশের মানুষকে শেখাচ্ছে। আসলে দেশের মানুষেরও এটা ধরতে হবে যে তাদেরকে আসলে কারা গাইড করতে চাচ্ছে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কী। মানুষকে প্রপোজ করে, অফার করে, বলে আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে, তোমাকে পছন্দ করি, তোমাকে সুন্দর দেখাচ্ছে, এগুলো স্বাভাবিক বিষয়। নারী পুরুষ কাউকে পছন্দ করে, বিয়ে করার আগের স্টেজ এটা, তোমাকে ভালো লাগে আমার, হ্যাঁ চলো পরিবারের সাথে কথা বলি। কিন্তু তুষার যেই ভাষায় যৌনতা প্রকাশ করেছে, হ্যাঁ এটা একটা বর্বরতা। এইভাবে ঠিক এক্স্যাক্টলি এটা মুখ দিয়ে তো বলা যায় না। তো আবার দেখলাম যে সে আবার কনভিন্স করার জন্য ভিকটিমকে ফোন দিচ্ছে বারবার, সেগুলো রেকর্ডিংও আবার আসছে। তো এরকম করে চললে তারা তো রাজনীতির ময়দানে এক টেবিলে তাদের সঙ্গে বসা অনেক কঠিন হবে। যেমন আগামীকালকে সংস্কার কমিশনের মিটিং আছে, সেই মিটিংয়ে আমি কি তুষারের পাশাপাশি গিয়ে বসবো? একজন নারী নিপীড়ক অথবা হ্যারাসমেন্টকারী, যৌন নিপীড়ক, এটা তো এই সমাজে যায় না, তাই না? এগুলো আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে যখন এরকম রাজনৈতিক নেতাদের খারাপ খারাপ জিনিস বের হয়ে আসে, তখন আমাদের আসলে মানুষ খারাপ বলে, ও এরা মনে হয় সবাই এরকম। তো এটা বেসিক্যালি এনসিপির লজ্জা না, মানে আমরা রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের উপরেও প্রভাব আসে যে নেতারা মনে হয় এইরকম। তো এগুলো নিয়ে আসলে উল্লাস হওয়ার কিছু নাই। আমরা যারা রাজনৈতিক প্রতিপক্ষ, অসম্মানটা আমাদের গায়েও লাগছে। আবার দেখবেন একটা টক শোতে গেছে, সে গেছে, আমি গেছি, বা গেছে, যারা যাবে তারা একসাথে যখন পাশাপাশি বসবে, ওটা তো একটা বাজে একটা ফ্রেম হবে তখন, যে ও এই ছেলেটাই, এই ছেলেটাই এই সুন্দর সুন্দর কথা মানুষকে শোনায়, তাই না? তো এই যে সুন্দর কথার আড়ালে মানুষের যে কুৎসিত চেহারা, এগুলো আসলে আমাদেরকে বিব্রত করছে খুবই। যে সব সুন্দর কথা হলেই সুন্দরটা গ্রহণ করতে হবে এরকম না। হ্যাঁ, তারা রাজনৈতিক পরিমণ্ডলে সবার চরিত্র হননের জন্য ব্যস্ত, সবার চরিত্র খারাপ। এখন তাদের চরিত্রটা কতটা সুন্দর, এটা তো আস্তে আস্তে সব প্রকাশ পাচ্ছে। এনসিপির আপনার হলো মেজরিটি এরকমই কাছাকাছি, অনেকগুলো প্রকাশ পেল তো গত কয়েকদিনে। হ্যাঁ, বিভিন্ন জেলায় জেলায় এরকম অপকর্ম প্রকাশ পাইলো, তাদের নারী নেত্রীগুলো, তাদের পুরুষ নেতৃত্ব, সব কিছু মিলিয়েই এটা একটা অ্যাকসেপ্টেবল না, এরকম একটা বাজে অবস্থা। তো এই মুখ নিয়ে তারপর আবার সমকামী কত কিছু, ধর্মবিদ্বেষী আচরণ, আদিবাসী বিষয় ইস্যুতে তাদের কার্যক্রম, এগুলো মিলে আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে যে ধরনের ক্যারেক্টার মানুষ দেখে দেখে অভ্যস্ত, এনসিপিরা ভিন্ন ক্যারেক্টার দেখিয়েছে। হ্যাঁ, এই যে বিশাল বড় গাড়ির বহর নিয়ে যাচ্ছে, ওই গাড়ির বহর নেওয়ার আদৌ তার সক্ষমতা আছে কি না? যার কাছ থেকে ওই টাকাটা নিচ্ছে সেটা কি সেই ইচ্ছা করে দিচ্ছে না চাঁদা হিসেবে জোর জবরদস্ত করে নিচ্ছে? তো এগুলোতে সামগ্রিকভাবে একটা উদীয়মান রাইজিং, যে মানুষ যে নতুনদের উপর বিশ্বাস করবে, হ্যাঁ আমিও একজন নতুন, তারাও একটা নতুন, আরও অনেক নতুন আছে। তো এরকম নতুনদের মধ্যে চারিত্রিক স্খলন যদি হয়, নৈতিক স্খলন যদি হয়, ভাই কথা বলবে মানুষ, আমি বলবো, যুক্তি পাল্টা যুক্তি হবে, পক্ষে বিপক্ষে হবে, বিভিন্ন লড়াই হবে। কিন্তু এই ধরনের স্খলন যখন বের হয়ে আসে, তখন আসলে রুচিবোধ আমরা পাই না আর কি কথা বলার জন্য।